বৈরী আবহাওয়া উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকতে স্নানে মেতেছে আগত পর্যটকরা। সাপ্তাহিক ছুটিতে দেশি বিদেশি পর্যটকদের পদারচনায় মুখরিত হয়ে উঠেছে সমুদ্র এলাকা। তাই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করছেন হাজারো পর্যটক। সাপ্তাহিক 2 দিন ছুটি থাকায় কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে, সুগন্ধা পয়েন্টে, কলাতলি পয়েন্টে ও হিমছড়িতে ছিল পর্যটকদের ভিড়। গত 2 দিনের বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভ্রমণ পিপাসুরা আসছেন সমুদ্র স্নানে। কক্সবাজারে খুব ফিল সুন্দর পাওয়া যায়, প্রাকৃতিক পরিবেশটা অনুভব করা যায়। আসলে যে মানে পৃথিবীর মধ্যে প্রাকৃতিক শক্তি যে কতটা মজবুত বা কতটা শক্তিশালী সেটা এখানে এসে দেখলে মানে স্বেচ্ছা যদি কেউ না এসে দেখে তাহলে বুঝতে পারবে না। আজকে দেখতেছি হাজার হাজার লোক সাগর পারে, আবহাওয়াটা ঠান্ডা, আবহাওয়া মানুষের ভালো লাগতেছে। আমরা চিটাগাং থেকে আসছি, তারা আসলে আগে আসতে চাইছিল কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমরা আসতে পারি নাই। এদিকে ব্যবসায়ী সমিতি ও হোটেল অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন পর্যটকদের মৌসুম শুরু হয়েছে, যার কারণে ব্যবসা ভালো হচ্ছে। আমাদের পর্যটন মৌসুম শুরু হয়েছে আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই হচ্ছে আমাদের পর্যটন মৌসুম এবং অক্টোবর দিয়ে আমাদের পর্যটন মৌসুম শুরু হয় এবং এবারে সাপ্তাহিক ছুটিতে প্রচুর পরিমাণ পর্যটক এসেছে এবং আগামী যে দুর্গাপূজা, আমাদের শারদীয় দুর্গাপূজার সময় কক্সবাজারে প্রচুর পরিমাণ পর্যটক আসার সম্ভাবনা। পর্যটক হাতে যেখানে যেখানে ব্যবসা আছে, আমার মনে করি আপনারা মনে করেন কক্সবাজারের সর্বস্তরে পর্যটক খাতের ব্যবসায়ীরা আজকের দিনটা ভালোভাবে ব্যবসা করতে পারে, যেহেতু এখন অফ সিজন। পর্যটন সম্ভাবনাময় শিল্প, পর্যটকদের সেবাতেই এ শিল্পের প্রসার। সাপ্তাহিক ছুটি ও মৌসুমে কক্সবাজারে আসা পর্যটকদের সঠিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে কক্সবাজার প্রশাসন। নেহাল আহমেদ প্রান্ত, নিউজ ডেস্ক, সাউথ এশিয়ান টাইমস।